হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব রিলেটিভ ক্লজের রিডিউসড ফর্ম। চলুন দেখি। প্রথমে দেখব যে বাক্য গঠনগুলো আপনি রিডিউস করতে পারবেন। প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ফর্ম, পাস্ট পার্টিসিপল প্যাসিভ ফর্ম, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, অ্যাপোজিশন বা নাউন ফ্রেজ সিম্পলিফিকেশন। আসুন উদাহরণ দেখি। প্রথমে দেখব প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। দ্য গার্ল হু ইজ সিঙ্গিং ইজ মাই সিস্টার। যে মেয়েটি গান গাইছে সে আমার বোন। রিডিউসড ফর্ম হবে দ্য গার্ল সিঙ্গিং ইজ মাই সিস্টার। গান গাইতে থাকা মেয়েটি আমার বোন। নিচে আরও কিছু উদাহরণ দেওয়া হল। তারপর দেখব পাস্ট পার্টিসিপলের প্যাসিভ উদাহরণ। দ্য কার দ্যাট ওয়াজ স্টোলেন লাস্ট নাইট হ্যাজ বিন ফাউন্ড। যে গাড়িটি গতরাতে চুরি হয়েছিল সেটি পাওয়া গেছে। রিডিউসড ফর্ম হবে দ্য কার স্টোলেন লাস্ট নাইট হ্যাজ বিন ফাউন্ড। গতরাতে চুরি হওয়া গাড়িটি পাওয়া গেছে। এরপর দেখব ইনফিনিটিভের উদাহরণ। হি ইজ দ্য রাইট পারসন হু ক্যান সলভ দিস প্রবলেম। সেই সঠিক ব্যক্তি যে এই সমস্যাটি সমাধান করতে পারে। রিডিউসড ফর্ম হবে হি ইজ দ্য রাইট পারসন টু সলভ দিস প্রবলেম। সেই এই সমস্যাটি সমাধান করার সঠিক ব্যক্তি। সবশেষে দেখব অ্যাপোজিশনের উদাহরণ। আই নিড আ টুল দ্যাট ইজ ইউজফুল ফর কাটিং উড। আমার এমন একটি যন্ত্র দরকার যা কাঠ কাটতে কাজে লাগে। রিডিউসড ফর্ম হবে আই নিড আ ইউজফুল টুল ফর কাটিং উড। আমার কাঠ কাটার জন্য একটি দরকারি যন্ত্র দরকার। এখন দেখব কেন রিলেটিভ ক্লজ রিডিউস করা হয়। ১. বাক্য ছোট এবং প্রাঞ্জল করার জন্য। ফর্মাল রাইটিং, একাডেমিক রাইটিং বা অ্যাডভান্সড ইংলিশে সেন্টেন্স সংক্ষিপ্ত দেখাতে। ২. অতিরিক্ত রিপিটেশন পরিহার করতে। বারবার হু দ্যাট হুইচ লিখলে বাক্য মাধুর্য হয় না। ৩. স্মুথ ফ্লো আনার জন্য, পড়তে আরামদায়ক হয়। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে লাইক শেয়ার করে দিয়েন।